নমস্কার বন্ধুরা, ডব্লিউবি জব প্রোফাইলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আরও একটা নোটিশ নিয়ে চলে এসেছি, যেখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এসআই পদে নিয়োগ শুরু হয়েছে। আরপিএফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2024 অনলাইন অ্যাপ্লাই চলছে। 452টি পোস্ট রয়েছে এখানে। ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লিকেশন করতে পারবে। হায়ার সেকেন্ডারি পাস এবং মেজারমেন্টে ঠিক থাকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট ট্রান্সজেন্ডার এদের 250 টাকা করে ফি লাগবে এবং সিবিটি টেস্টে বসলে তাদের 250 টাকা রিফান্ড করা হবে এবং বাকিদের 500 টাকা করে লাগবে, সেখানে 450 টাকা রিটার্ন করা হবে। এখানে আরও একটা কথা বলে রাখি, প্রত্যেকটি ক্যান্ডিডেটের বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে এবং 5 বছরের ছাড় পাবে এসসি এসটিরা। সিইএনের ক্ষেত্রে 20 থেকে 28 বছর পর্যন্ত লিমিট রয়েছে এবং মেজারমেন্ট রয়েছে এখানে। 1600 মিটার রান রয়েছে প্লাস 800 মিটার রান রয়েছে। এখানে কারা কতগুলো সিট পাবে সেটা দেখানো হয়েছে। ভ্যাকান্সি ডিটেলসে বলা হয়েছে 184টা মেল ক্যান্ডিডেট এবং 68টা ফিমেল ক্যান্ডিডেট। নিচে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অপশান রয়েছে, অনলাইন অ্যাপ্লাই। এটা ছাড়াও আরআরবি অ্যাপ্লাই government.in এই লিঙ্কটি সার্চ করলে একবারে চলে আসবেন অনলাইন অ্যাপ্লাই অপশানে, এই পেজটাতে। এখানে যে অ্যাপ্লাই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। যারা আরআরবিতে অলরেডি অ্যাকাউন্ট করে রেখেছেন তারা নিচের অপশানটা ক্লিক করবেন এবং যারা প্রথমবার করছেন তারা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। তারপর এরকম একটা পেজ দেবে। তো এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর দেওয়া রয়েছে ফুল নেম, রিটাইপ ফুল নেম। তারপর নাম যদি চেঞ্জ করতে চান তাহলে ইয়েস করবেন, আর নো করবেন। তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম। আধার ভেরিফিকেশন অপশানে আধার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এরপর যদি আধার না থাকে তো এখানে পাশে অপশান দেওয়া রয়েছে আই ডু নট হ্যাভ আধার কার্ড। এটাকে ক্লিক করলে আপনার ভোটার কার্ড কিংবা পাসপোর্ট কোনো কিছু থাকলে সেগুলো আপনি দিয়ে আধার ভেরিফিকেশন করে নিতে পারেন আপনার আইডি। ক্রিয়েট ইউর পাসওয়ার্ড অপশানে এখানে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপর এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে নিতে হবে। আবারও চলে আসবো আরআরবির মেন পেজে। এবার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশানটিকে ক্লিক করতে হবে। এরপর এখানে সাইন ইন করে নিতে হবে। এখানে প্রথমে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিলে হবে, আর তারপর নিচে পাসওয়ার্ড, তারপর যে ক্যাপচার কোডটা রয়েছে এই ক্যাপচার কোডটা বসিয়ে দিতে হবে, দিয়ে লগ ইন করে নিতে হবে। এখানে যে ইন্ট্রোডাকশানগুলো রয়েছে এগুলো একটু পড়ে নেবেন, নিয়ে নিচে যে অনলাইন অ্যাপ্লিকেশান রয়েছে এখানে ক্লিক করবেন। রেলওয়ের যে দুটো অপশানে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই দুটো এখানে দেওয়া রয়েছে। প্রথমটাতে আমরা ছাড়বো সাব ইন্সপেক্টর, দ্বিতীয়টা কনস্টেবল, সেটাতেও ছাড়তে পারেন। তো এখানে টিক করব। টিক করার পর নেক্সট অপশানে ক্লিক করব। নিচে চলে আসতে হবে। নিচে রেজিস্ট্রেশনের সময় আমি যেগুলো দিয়েছিলাম সমস্তই দেওয়া রয়েছে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, বিবাহিত অবিবাহিত, আর রিলিজিয়ান হিন্দু, মাদার্স ল্যাঙ্গুয়েজ এখানে বাঙ্গালি, আর কোন ভাষাতে পরীক্ষা দিতে চান সেটাও চুজ করে নেবেন। এখানে দুটো পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান দিতে হবে। তারপর নিচে চলে আসবো, এখানে কমিউনিটিতে এসসি এসটি ওবিসি যেটা আপনার থাকবে সেটা করতে হবে। সার্টিফিকেট নাম্বার দিতে হবে। ইস্যু অথরিটি, ইস্যু স্টেট, ডেট অফ ইস্যু এই সমস্ত দিতে হবে এবং রেলের টিকিট যদি ফ্রি করতে চান তো এখানে ইয়েস করতে হবে। তারপর কোন নিয়ারেস্ট রেল স্টেশন সেটা দিতে হবে। তারপর আপনার এসসি কার্ড এখানে আপলোড করতে হবে। এবার নিচে চলে আসবো, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, ডিস্ট্রিক্ট, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, ভিলেজ, পিন নাম্বার সমস্ত কিছু দিতে হবে। নিচে সেভ এবং নেক্সট করতে হবে। নেক্সট পেজে আসার পর এখানে দেওয়া হয়েছে এক্স সার্ভিসম্যান, তো এখানে ইয়েস থাকলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপর আপনার ডিসেবিলিটি যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন। তারপর ইবিএস সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন। আর এমপ্লয় যদি রেলওয়ে এমপ্লয় থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর নাহলে নো করবেন সমস্ত জায়গাগুলোতে। নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট না থাকে তাহলে নট অ্যাপ্লিকেন্ট করে দেবেন। অ্যাপ্রেন্টিসশিপ থাকলে অ্যাপ্রেন্টিসশিপ ইয়েস করবেন। এখানে রিফান্ড ফি পাওয়ার জন্য এই ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করতে হবে। নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। সেভ করার পর নেক্সট করে দিতে হবে। এরপর নেক্সট পেজে চলে এসেছি, এখানে কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। কোয়ালিফিকেশান মাধ্যমিক অ্যাড করা রয়েছে, এছাড়াও 12 ক্লাস অথবা ডিপ্লোমা
কোনো কিছু থাকলে সেইগুলো অ্যাড করে নেবেন এখানে। নেক্সট অপশান ক্লিক করে সামনের পেজে চলে আসতে হবে। এরপর ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এখানে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর নেক্সট অপশানে চলে আসবো। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এটাতে টিক করতে হবে। তারপর নিচে প্লেস লিখতে হবে, নিচে চলে আসতে হবে, প্রিভিউ অ্যাপ্লিকেশান ওকে করতে হবে। এরপর টোটাল যার ফিল আপ করা হয়েছে সেই সমস্ত টোটাল ডিটেলস দিয়ে দেবে। এখান থেকে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। এবার এখানে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিতে হবে। এবার সাবমিট অপশন, সাবমিট হয়ে যাওয়ার পর এখানে পেমেন্ট অপশন রয়েছে, এই পেমেন্ট অপশনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আপনার ফর্ম সাবমিট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। পে নাওতে ক্লিক করতে হবে। এরপর আই এগ্রি অপশনে ক্লিক করে প্রসিড করতে হবে। তারপর ব্যাংকিং অপশান চলে আসবে, এখানে ব্যাংকের ডিটেলস দিতে পারেন। আধার আপনার যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা দেওয়া রয়েছে। তারপর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশান রয়েছে, সেখান থেকে ক্লিক করে আপনি আপনার টোটাল ডিটেলস দিয়ে আপনার ফোন থেকেই পে করতে পারেন, কোনো অসুবিধা নেই। নেট ব্যাংকিংও রয়েছে, ইউপিআইও রয়েছে এখানে। তো বন্ধুরা, কারো কোনো যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই করার চেষ্টা করব। এই ধরনের নোটিশ এবং ফর্ম ফিল আপ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।